নাউজুবিল্লাহ। রমজান মাসে মসজিদের ভিতরে ইমাম সাহেবের সঙ্গে কট খেয়ে কি বলে একবার শুনুন আর শেয়ার করুন। আমি অসুস্থতম চাকরি করতে পারি না, আমি অপরটা আমার খারাপ কিছু কেউ দেখে নেই আজ পর্যন্ত। খারাপ কিছু না দেখলে এখানে কেন? এখন আমি কিভাবে আছি আমি নিজে জানি না, কিছু জন শয়তানে আছে। আমি তাই একদম আমার বলছিল যে হুজুরের সাথে কথা বলো, মসজিদের ইমাম সাহেবের কথা বলো, তোমার কিছু টাকা উঠে দিলে তুমি চিকিৎসা করতে পারবে। তো ওনার সাথে আমি কথা বলছিলাম, বলছিলাম মতন উনি বলছে তোমার আগে আইছি, আমি তোমার আগে আসতে পারি না, আসল আগে আইসি। আর ওই মানুষকে বলছে আমার কিছু টাকা দিচ্ছে, ওই মানুষের দিচ্ছিল, তাই ওই টাকা দিয়ে আমি ওষুধ কিনে খাইছিলাম, আমি চাকরি করতে পারি না। তাই এরপর সকালে আমার ডাকছিল, আমি যার সাথে কথা বলে 2 বছর ধরে ওর লিগে তাবিজ দিবা, আমার একটা ছবি আছে হুজুরের, তোমার একটা ছবি দিছিলাম, ওই তাবিজ আইসি। আর আমার মানে আমার কি মন করে আমার সবকিছু খুলে বলাইছে, আমি চিল্লাতে পারিনি। আমি এখানে আনছি, এক তারিখ জানালাম আঙ্কেলের বাসায় এনে, তো জানালাম আঙ্কেলের বাসায় এনে, ওই জন্য আমি চিনে না, আমার খুবই মাংস বন্ধ চিনে না। ওনাকে বলছি আমি চলে যাই, আমি এগুলো করার জন্য আসি। উনি বলছে আমি 6 মাস করতে পারি না, আমার বউ স্টার্ট করছে, আমার সারে না, আমি কি করবো? তারপরে আমি না করতে ওইখানে একটা ফিরোজ নামের একটা দোকান আছে না, ফিরোজ ভাইয়ের দোকান আছে না, ফান্ড আছে, ওই ফিরোজ ভাইয়ের লোক আমি শেয়ার করছি কথাটা। রমজান মাসের দিন এটা মসজিদের ইমাম সাহেব এটা করা উচিত। কই ভাই আমি একা থাকি, আমার শতকুল আর আমি কাম শেয়ার করছি। अरे भाई इन बात दो না ফিরোজের তো আমি কইছিলাম আর কি। তিনবার কি উনি কি বোরকা খুলছে? ও তিনবার এবার কত নন ভাই আঙ্কেল তোমার তো দরকার হলে তুমি মাইফাই কর যাইতে আমার কাছে টাকা আমি টাকা তো চিকিৎসা করতে পারি না। ইম বারে বারে হদ্দা এখন ও অবস্থা দেখি আজি একদিনই কি হিল দি আর কেন বাড়াই বাড়তি হই আজি এখন কি বর্তমান যে অবস্থা আছে দেখি ফুতুল বই দিতে দেন বাস্তব হবে আমি যাই এবার আর কত হুজুর আজ নামাজ ইমাম নামার কমন কেন করলে তো আজ এবার আর কত নাই যাতে নামাজ পড়ি বাইরে জুরক্ত হ্যাঁ হুজুর আরো দিচ্ছে যে হদ তুষার হদ দমাইয়ারে